আর যে কোনো লোককে দেখলে আমার মন থেকে উল্টাপাল্টা জাজমেন্ট চলে আসছে, তাকে দেখে হিংসা করতে মন চায়, তাকে দেখে অহেতুক কথা বলতে মন চায়, তাকে লাঞ্ছনা করতে মন চায়, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে মন চায়, তাকে আমি টলারেন্সই করতে পারছি না, এরকম টাইপের মন চায়। প্রবলেমটা হয়েছে আপনার মাইন্ড সিস্টেমেটিক্যাল প্রবলেম, আপনার মাইন্ডের ইকোসিস্টেমিক্যাল প্রবলেম। আপনার মাইন্ডটাকে আপনি এমন একটা ইকোসিস্টেম দিয়ে ডেকোরেট করে রাখছেন, এমন একটা বাস্তুতন্ত্র দিয়ে সাজিয়ে রেখেছেন, আপনার মাইন্ডে ভালো কিছু ধারণা আসবে না। আপনার মন থেকে হিংসা আসবে, আপনার মন থেকে ঝগড়া আসবে, আপনার মন থেকে ইনটলারেন্স আসবে, আপনার মন থেকে উল্টাপাল্টা মানুষের বিরুদ্ধে ধারণা আসবে, আপনার মন থেকে যে কোনো মানুষকে লাঞ্ছনা করার ইচ্ছা শক্তি জাগবে, আপনার মন থেকে যে কোনো মানুষকে হেনস্থ করার ইচ্ছা শক্তি জাগবে। কারণ আপনার মাইন্ডটা পিওর নেই, আপনার মাইন্ডটায় একদম 12 ভেজালের গোষ্ঠী মেরে গেছে। আপনার মাইন্ডে 12 ভেজালটা গোষ্ঠী মেরে চলে গেছে। আপনার মন থেকে ভালো ধারণা আসবে না কখনো, ঠিক আছে? কখনো ভালো ধারণা আসবে না। এই জিনিসটা থেকে পরিত্রাণ পেতে সবার প্রথম আপনার মাইন্ড থেকে হিংসা জিনিসটাকে রিমুভ করতে হবে, স্বার্থপরতা জিনিসটা রিমুভ করতে হবে। আপনি আপনার মনে যদি হিংসাকে আর স্বার্থপরতাকে যদি জায়গা দেন, আপনার ওই মন থেকে ভালো কিছু কি আশা করেন? আপনার মন থেকে তখন ওই অপরের বিরুদ্ধে ষড়যন্ত্র করার ইচ্ছা শক্তি বেরোবে, আপনার মন থেকে অপরের বিরুদ্ধে গীবত করার ইচ্ছা শক্তি বেরোবে, আপনার মন থেকে অপরকে লাঞ্ছনা করার ইচ্ছা শক্তি তো বেরোবেই, এবং অনেক প্রকার পাপ কাজ বেরোবে। আপনার মন থেকে একজনকে হত্যা করারও ষড়যন্ত্র বেরোবে। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি।